এভাবে করতে হবে, তারপর টান দিতে হবে এটা। যেমন সুন্দর সুন্দর কথা কত মোহিত, এইটাকে হ্যাঁ, কই চাঁদ কই দেখাও, হাত দিয়ে দেখাও। ওই যে আকাশে চাঁদ দেখায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজানের মাস কেমন কাটছে সবার? প্রতিদিনই চেষ্টা করি ভ্যারাইটিস কিছু দেখাতে। আজকে আমরা গোলা কাবাব খাবো, রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। খুবই অল্প সময় আর অল্প কষ্টের ভিতরে এটা তৈরি হয়ে যায়। খেতে সেই রেস্টুরেন্টের মতো যে টেস্ট ওইটা পাওয়া যাবে। চিলি ফ্লেক্স দিলাম প্রথমে, এরপরে দিলাম চাট মশলা, তারপরে দিলাম রসুন গ্রেট করা, আদা মানে কুচি করা, তারপরে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ দেওয়ার পর এটার ভিতরে দেব হচ্ছে ক্যাপসিকাম, অল্প একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচও চাইলে দিতে পারো, আর তেল দিয়েছি। যাদের বাসায় ঘি আছে ঘি দিবা, আমার বাসায় আজকে ঘি ছিল না। অনেক সময় অনেক কিছু রান্নার সময় দেখি যে বাসায় নাই, আনতে যে যাবো সেটাও ওই সময়টা সম্ভব হয় না। স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নেব। আর একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার মিক্স করলাম, সেটা হচ্ছে বেসন। 1.5 টেবিল চামচের মতো বেসন দিয়েছি। আর বুকের মাংস পুরো একটা মুরগির, যে বুকের মাংস 2 পিস থাকে ওইটা গোল গোল করে শেপ দেব। একটা পেন্সিল কলম কিছু একটা নিয়ে নেব। তো আমি এটা নিয়ে নিছি, এটার ভিতরে দিব। তো আমি যেই জায়গাতে আমার মোবাইল, আজকে আমি ট্রাইপডেও রাখার সময় পেয়েছি না, আমি করিয়ে গিয়ে তারপর দেখাই। একটা বানাবো, একটা দেবো, সেই জন্য আমি একটু তেল দিয়ে নিছি। এটা যে ভাজবো কাবাবগুলা করতে হবে, তারপর টান দিতে হবে, এটা এমন হয়ে যাবে। তারপর তেলের ভিতরে এমন দিয়ে দিতে হবে। কারণ একটু দেখো কি সুন্দর হয়েছে না, এটাকে ফ্রাই করতে হবে। বাসায় গেলেই মোহিত বলে কি, ভূতি যাবো, মানে আমার সাথে বেড়াতে যাবে। তো আর নিজেই কাপড় পরে, তারপরে জুতা পরে, তারপরে সিঁড়ির কাছে এসে বলে কি, ফুতি যাই টাটা। তো এই জন্য আমি মালিয়াকে বলছি কি, তুই মোহিতকে নিয়ে আয়। তো সাগরের আবার আজকে দাওয়াত আছে, তো আমি বলছি সাগরকে বলিস তোকে নামাই দেবে এনে, বলে আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে সাবুদানা বসাইছি, এটা সাবুদানা দিয়ে শরবত বানাবো। আগে এটাকে সিদ্ধ করে নেব, আর এরপরে আমি আবার একটু দোকানেও যাব, কারণ আমার বার্গারের রুটি লাগবে, ওইটা যে নিয়ে আসবো। বাসায় কেউ নাই, দেখা যায় এরকমের একা একা অনেক কাজ একা একা করতে হয়। তো কিছু করার নাই আসলে, আমি সবই সামলাই, সব কিছুই করি। সারাদিনই আমি ব্যস্ত থাকি, কাজের উপরে থাকি। কাজ যেন আমাকে ছাড়েই না, আমি কাজকে ছাড়লেও কাজ আমাকে ছাড়তে চায় না। তো এরপরে দোকানে বের হয়ে গেলাম, ওই যে ইয়ার দোকানে যাব, কি জানি বলে, বেকারি, লাইভ বেকারি, ওখান থেকে বনরুটি নিয়ে আসবো, বার্গারের বন যেটা সেটা। তো এখন তো ইজি পাওয়া যায়, আর খুব ভালো লাগে। আর এই 6 মাস আগেও, 4 মাস আগেও পাওয়া যেত না, বান রুটি পাওয়া যেত শুধু স্ট্রিট ফুড যারা বিক্রি করে ওদের কাছে, ওদের কাছে নাকি ডেলিভারি দিত অন্য জায়গা থেকে। তো এখানে এসে বান পেলাম, একটা বান চেয়েছিলাম, হটডগ বান যেটা, সেটা পাইনি, শুধু বার্গারের বানটাই যে পেলাম। আর ওরা ওদের একটা শরবত বিক্রি করে, তো বললো যে আপা একটু নিয়ে খেয়ে দেখেন, এই যে এটা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে একটা দেন। একটা নিয়ে যাই দেখি খেয়ে কেমন। আর যাই হোক, এদিকে অনেক খাবার দাবার ছিল, কিন্তু যেহেতু আমি বাসায় তৈরি করবো সেজন্য বাইরের খাবার দেখলে এমনিতেও আমার কেন জানি কখনো খাওয়ার ইচ্ছা জাগে না, শখ জাগে না। আর আমার ছোটো ছেলেও সেম আমার মতো, আর আমার মেজো ছেলেও, এই দুইজন। কিন্তু বড়টা বাইরের খাবার দেখলেই সে খেতে চাইবে, কিন্তু মেজোটাও পছন্দ করে না এইসব খাবার। আর ছোটোটা তো একদমই না, বলে যে আমার পেটে ব্যথা করে খেলে, এই জন্য। তো ও বললো যে এটা ভালো হবে, ম্যাডাম আপনি একটু নিয়ে খেয়ে দেখেন, আপনি যেহেতু আমার রেগুলার কাস্টমার আমাদের, আপনি নিয়ে খেয়ে দেখেন। দেখলাম যে গরম গরম জিলাপি ভাজে, ওখান থেকে জিলাপি নিয়ে নিলাম। এত সুন্দর জিলাপি আমার দিকে তাকিয়েছিল। আর যেহেতু আমি এত পছন্দ করি জিলাপি, খাবারের ভিতরে শুধু বেগুনি আর জিলাপি আমার খুব প্রিয়, কিন্তু আমি বেগুনি একদমই টাচ করি না। একদম 2 না 3 রোজা পর্যন্ত বানাইছি, তারপর আমি আর কিন্তু বেগুনি বানাইনি। তো এই বাসায় এসে বলি যে একটু নুডলসও বানিয়ে ফেলি, যেহেতু ক্যাপসিকাম সবই আছে। তো সেজন্য আমি এখানে 2টা স্টিক দিয়ে দিলাম, কারণ বেশি বানালে থেকে যায়, খায় না। আফিফ তো নুডলস খেতে 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 এখন নুডলস দেখতেও পারে না, সবসময় বলে আম্মু আমাকে নুডলস দেবে না প্লিজ। কাবাবটা একটু পরে করব, কারণ হচ্ছে গরম গরম থাকবে সেজন্য।
তো এরপর চিন্তা করলাম থাক করেই ফেলি। নুডলসটা তৈরি হয়েছে। এখন এই বার্গারের জন্য শসা টমেটো আলাদা, আর এইটাই, আর এটা নুডলসের জন্য নুডলস সেদ্ধ করা হয়েছে এখন। আর এটা সাবুদানাও পানি দিয়ে ওয়াশ করে রেখেছি। এই যে দেখো, তো আমি কড়াইতে দিলাম প্রথমে তেল। এটা আমি নুডলস করাটা চিন্তা করলাম করে তারপর আমি কাবাবটা বানাই। তো ডিমটা অবশ্যই ডিম আগে দিই আমি, স্ক্র্যাম্বল করে নিই। এই যে তারপর এটার ভিতরে ইয়াগুলো দিয়ে দেবো, সবজিগুলো আর পেঁয়াজ। তো আমার নুডলস কিন্তু অনেক মজা হয় খেতে, মানে আমাদের যারাই খায় তারা বলে যে অনেক টেস্টি হয়েছে। যেহেতু আমি ম্যাগি নুডলসটা অনেক কম ইউজ করি, নর্মাল স্টিক নুডলসটাই বেশি খাই, কারণ ম্যাগিটা কিনি না। বাংলাদেশের ম্যাগি আমার মেজো ছেলে ছোটো ছেলে খেতে চায় না, সেই জন্য কিনি না। আর এই যে যেটা কিনি এটা ডুডলস, কিন্তু এটা মজা। যারা খাওনি তারা খেয়ে দেখবা। আর আমি রিয়াদে বসে এই নুডলসগুলো খুব মিস করতাম, এই যে স্টিক নুডলসগুলো রিয়াদে তেমন পাওয়া যেত না। রিয়াদে পাওয়া যায় স্প্যাগেটির যে নুডলস, মানে পাস্তার দিয়ে যে নুডলসটা করে লম্বা লম্বা, ওইটা অনেক শক্ত হয়, আর ওইটা সিদ্ধ করার পর টেস্ট অন্য রকমের, আর এগুলোর টেস্ট অন্য রকমের। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, এরপরে আমি এগুলোকে করছি, একটু সেদ্ধ করে নিলাম। আর আমাদের ঘরে দেখা যায় যে মানে কী বলে এটাকে, মানে ভয়েস যখন দিতে নিই দিক থেকে অনেক সাউন্ড আসে। যেহেতু দেখা যায় দুপুরের পরে আমি ভয়েসটা দিয়ে তারপরে আমি আবার ইফতার বানাতে যাই, আবার অনেক সময় রাতেই দিয়ে রাখি। পুপি আসো। তো আমি ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ দিয়েছি, আর এটার ভিতরে ক্যাপসিকাম অ্যাড করব, টমেটো, কাঁচামরিচ। জানো এই রান্নাটা আসলে লোহার কড়াইতে করলে খুব ভালো হয়, একটা সাউন্ড বেশি হয়, কড়াইটা অনেক বেশি হিট গরম থাকে, ওটা বেশি ভালো হয়। আমার চুলার অবস্থা এত খারাপ, চুলার আঁচ ওইরকম আগের মতো হয় না, এইটা একটা প্রবলেম হয়েছে। এখন অনেকে বলে চুলার ভিতরে জমছে, ঠিক করতে হবে। তো যাই হোক, এখন এভাবে নাড়াচাড়া করে তারপরে কাবাবগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা চাইলে এটার ভিতরে টমেটো, কেচাপ, সয়া সস দিতে পারো, আমি দেইনি। অথেন্টিক যেটা সেটাই করলাম, যেটা একদম মানে এইটার যে অরিজিনাল রেসিপি সেটাই চেষ্টা করলাম। এবং লেবুর রস দিয়ে দিতে হবে, হ্যাঁ, অর্ধেক লেবুর রস এইভাবে করে দিয়ে দিবা। চিকেনের উপরে এইভাবে দিলে ভালো হবে, ওই মিশে যাবে সব কিছু, কিন্তু চিকেনের ভিতরে একটু ঢুকবে তাহলে। ঠিক আছে, এভাবে করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিবা। এই যে দেখো, নাড়াচাড়া করে তারপরে এটা আস্তে ঢেকে রেখে দিলেই হবে, কিন্তু ঢাকবো না, কারণ ক্যাপসিকামগুলোর কালার নষ্ট হয়ে যাবে। তো দেখলা তো কীভাবে করলাম। এভাবে করে তারপরে তোমরা যে নান করবা বা করবা, কী জানি বলে, নান বা নর্মাল রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই খেতে পারবা। আমি নান করে রেখেছি আগেই। আমি শেষে দিয়েছি কি জানো, স্বাদ মশলা দিয়েছি, কারণ এইটা দিলে যে সবজিগুলোর সাথে একটু টেস্ট বের হবে, সেই জন্য। চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নাই, আমি দিয়ে নিলাম। এত সুন্দর হয়েছে দেখতে, বিশ্বাস করো। রোজা মুখে তো টেস্টও করতে পারি না যে লবণ টবণ ঠিক আছে কি না। তো যাই হোক, এরপরে আমি এখন সাবুদানাটা বানিয়ে ফেলবো। আর এই যে দেখো কী সুন্দর সাবুদানাগুলো। এটা কিন্তু দলা পাকানো না, থাকবে না, এটা দুধের ভিতর দিয়ে একটু মিক্স করলেই দলাটা আস্তে আস্তে খুলে যাবে। এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে রুয়াবজা। এই জাহাঙ্গীর ভাই খাবারটা পাঠাইয়ে দিই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাও, আগে দরজাটা খোলো, তারপরে কই মোহিত কি করে? মোহিত, এই যে শোনো বাচ্চা আয় দিয়ে আসে, লাইট অফ করে দিয়ে আসার সময়। যাও, লিপতেছো, যাও। আচ্ছা, লাইট করো, লাইটটা জ্বালাই দিও। আঙ্কেলকে বললো যে আঙ্কেল এসার পরে দিয়ে যান প্লেট পাটি, দেয় না তো, পরের দিন দেয়, তাতে আমার একটু ঝামেলা হয়ে যায়। বার্গার কালকে বলছিলে যে ভুলে গেছো তুমি স্যান্ডউইচের চিজ দিতে। হ্যাঁ,
ভুলে গেছে, উল্টা পাল্টাই হয়, সেই সেই একদম দেওয়াটাই হয় নাই। এটা দেবো পরে, খেয়াল থাকে না। চিকেন বার্গার বল এখানে আসো কেন? মহিত নিয়ে আসছে। মাশাআল্লাহ, এবার চিকেন দিয়ে বার্গার সেই সুন্দর হয়, সেই। হবে না আমাদের আজকে ইফতারে? হাফিফ, এটা প্লেটটা দাও, কোন প্লেট? মামির প্লেট দাও। রুটিটা একদম পরে নেব না, আজানের আগে আগে। বাবু দেখবে না, বাবু কয়দিন কত পরেই আবার দেখবা। কি দেখবা? আম্মু খাবে? কি খাবা? কোনটা খাবা? খাবে না, খাবে না, খাবে না। আসো আসো। তো এই যে মোহিত ইফতারের আগে আগে প্রতিদিনই বাসায় মোহিত ঘুমাইয়ে পড়ে। তো আজকেও সেম, মোহিত ঘুমাইতে নিচ্ছে। আমি বললাম যে ঘুম পড়াইস না, বলে যে বাবু না, তাহলে দেখা যাবে সন্ধ্যার পর ঘুমাবে। তো একদিক দিয়ে সুবিধা হয়, ও একটু ইফতারটা শান্তি মতো করতে পারে। ছোটো বাচ্চা থাকলে যেটা হয় যে ওরা যখন কাছে, মানে ওরা দেখা যায় মা যখন খেতে বসে তখন কিন্তু বাচ্চা ডিস্টার্ব করে। ছোটো নিউবর্ন বাচ্চা হোক বা বড় বাচ্চা হোক, দেখবা মা খেতে বসলেই কিন্তু বাচ্চা কেঁদে ওঠে, মা গোসলে গেলেই বাচ্চা কেঁদে ওঠে। এটা হচ্ছে মনে হয় যেন একটা প্রাকৃতিক নিয়ম। বেশি করে নিতাম। মানে তাতে মালিয়া আসো। তো আমাদের ইফতারের পর আমার ছোটো ভাই আসছে। মোহিত তো তার বাবাকে পেলে আর দুনিয়ার কিচ্ছু লাগে না। যখন সাগর বাসায় থাকে, অনেক বাহির থেকে বাসায় আসে, তখন মানে বাপের সাথে সাথে এসে থাকে। মিন্নু, মিন্নু, এই যে এই যে এই যে মিন্নু, মিন্নু কই? মিন্নু, মোহিত এটাকে এটাকে কোনটা দেখি না কি করে সে। না কারেন্টের কাছে নাই, কারেন্টের কাছে যায় না। ভালো হয়েছে, এদিকে আসো, কাম সালাদ দেখো বাবা। ওরা জাস্ট দেখাইছো সুইচ দাও না খালি সে এখানে অনেকবার আসছে অলরেডি। নো আই মালিয়া খাবার খা। টাটা বাই, আমারে না সবাই রে করো, আমি তো তোমার সাথে যাবো। টাটা বাই বাই। জুতা কই ওর? কেন বাইরে রাখছো কেন ওর জুতা? তারপর ওর জুতা বাইরে থাকবে কেন? জুতা থাকবে ঘরে, ওই উপরে রাখো। উপরে রেখো। নয় সরো সরো, দাঁড়াও, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, এদিকে দাঁড়াও, বাইরে যায় না, হয় না। জুতো পরে না, যায় না, জুতো পরি না, আমাকে এখান দাঁড়াইয়া জুতো নিয়ে আসতেছে।
তো মালিহা, আমি, মোহিত আমরা যাচ্ছি একটু মার্কেটে মোহিতের জন্য জামা কেনার জন্য। তো আগে খোঁজ নিয়েছি যেহেতু আজকে শুক্রবার বন্ধ আছে কিনা। তো ঈদের আগে অবশ্য মানে রোজার মাস খোলাই থাকে মার্কেট টার্কেট, কারণ আমি যেখানে যাব সেখানে অনেক সময় দেখা যায় নর্মালি শুক্রবার বন্ধ থাকে। তারপর খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে জানলাম যে না, খোলা আছে। তো সেই জন্যই মার্কেটে যাচ্ছি, এই আর কি। মোহিত তো বাইরে যাওয়ার জন্য অস্থির, এত খুশি হয় যা বলার মতো না। ব্যস্ত নিজেরে নিয়ে। আচ্ছা আচ্ছা, ফুটি আসো। ফুটি ফুটি বলো, আমরা যাই মার্কেটে, আম্মা যাই মার্কেটে ঘুরতে। হ্যাঁ, চলো। বুম, একটা বুম, আব্বুর বুম এটা, এটা সাগরের বুম, সাগরের বুম। আসো। আব্বু কি করে, ঘুমায়? আপু ঘুমাইতেছে। মোহিত চাপাই দিস মানে, ওরে আমি তোমার কাছে। আসো, এই যে আমরা বেড়াতে যাবো, চলো। ওই যে, হ্যাঁ আম্বাই, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। আমি দৌড়িতে পারি না, আব্বা দাঁড়া দাঁড়া, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। অনেক ঠান্ডা বাইরে। না, মইদের এই ড্রেসে ঠিক আছে, সুন্দর ঠান্ডার জন্য। ও, কোনটা আছে? ভালো হয়েছে, যাওয়ার সময় পরে নিতে হইবে। চাঁদের ঘাট সস্তা বাজার না, সস্তা সব ওইখানে, কিন্তু কোয়ালিটি ভালো না ওরকম, মানে হাইফাই ভালো জিনিস তো আর না, বুঝো না, কম দামি জিনিস। হ্যাঁ, হ্যাঁ, কই চাঁদ, কই চাঁদ, কই দেখাও, হাত দিয়ে দেখাও। ওই যে, ওই যে আকাশে চাঁদ দেখায় মোহিত, বলে যে ওই আম্মু চাঁদ চাঁদ, চাঁদ উঠছে, দেখছো আকাশে চাঁদটা হচ্ছে, দেখছো সোনা বাচ্চা আমার। আমরা কোথায় গিয়েছিলাম? মার্কেটে। এইগুলিতে সবসময় সুন্দর। বলি আতঙ্কু, মালিয়া এখন খাইতেছে, মালিয়ার ক্ষুদাই লাগে না, বার্গার খাইছিল আর ক্ষুদা লাগে না। এদিকে আসো, এদিকে আসো, তোমার বাবার কাছে আসো, বাবা বার্গার খায়, বাবার কাছে আসো, বাবা বার্গার খায়, ওই যে বাবার বার্গার খাবা, ওর মুখে তো দেখতে খাই কিনা। খাও খাও খাও, হা করো হা করো হা করো, তুমি হা করো, জোরে হা করো। খাইবে না, নাও তুমি কেচাপ খাও। এখানে রাখো, টাটা, লক করা, আগে ইয়া করো, টাটা টাটা। তোমার কাপড়ের ব্যাগ নাও না, তোমার আম্মুর, তোমার সরো। খুশি খুশি খুশি। আসিফ ভাইয়া যাও, আফিফ ভাইয়া, আফিফ, আসিফ না, আফিফ, আফিফ আফিফ আফিফ, ও আফিফ তো ডাকে আসিফ। আসিফ ভাইয়া যাও, আসিফ ভাইয়া যাও, সবাই তোমরা যাও, নেছো। ওকে, জুতা পরাও, জুতা পরে যাও, জুতা পরে যাও। আল্লাহ হাফেজ মোহিত, আব্বু সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। টাটা। যাও তুমি যাও, যাও যাও। ধরো বাবা আইসে নাই, বাবা আইসে নাই, বাবা মোজা পরে নাই, তোমার আব্বু মোজা পরে নাই। বাবা মিন্নু, মুন্নু মুন্নু মিন্নু। আল্লাহ হাফেজ, যাও।
যা, আল্লাহ হাফেজ।